নমস্কার। আজকের গল্প পূর্ণিমার রং। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। ছোটবেলা থেকেই আমার দুষ্টুমি বুদ্ধি একটু বেশি। পাড়ার সবাই বলে এই ছেলেটার মাথায় সব সময় কী যে চলে। আমি পড়তে যাই পিয়ালি দিদিমণির কাছে। পিয়ালিদি আমাদের পাড়ার সবচেয়ে শান্ত, সংযত আর অদ্ভুত সুন্দর মানুষ। লম্বা চুল, সাদা নীল শাড়ি, চোখে সবসময় একটা গভীরতা। তিনি এখনো বিয়ে করেননি, একাই থাকেন। কেউ বলেন তিনি খুব গম্ভীর, কেউ বলেন তিনি অভিমানী। আমি জানি তিনি আসলে ভীষণ একা। সেদিন ছিল দোলের পরের পূর্ণিমা। চাঁদের আলোয় পুরো পাড়া যেন রূপোর মতো ঝলমল করছিল। পড়তে যাওয়ার কথা ছিল সবার, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ পড়তে আসেনি, শুধু আমিই গিয়েছিলাম। দরজা খুলতেই পিয়ালিদি একটু অবাক হলেন। কিরে, তুই এলি? আজ তো কেউ আসেনি। আমি মুচকি হেসে বললাম, আমি তো আসবই। ঘরের ভেতর নরম চাঁদের আলো ঢুকছিল। বাতাসে কেমন এক নির্জন গন্ধ। টেবিলের ওপর খাতা খোলা, কিন্তু পড়ায় মন বসছিল না আমার। হঠাৎ চোখে পড়ল দোলের রং এখনো আলমারির ওপর রাখা। মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। দিদি, আমি ডাকলাম। কি? তিনি তাকালেন। আমি মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে এক চিমটি আবির তুলে তার গালে ছুঁয়ে দিলাম। তিনি তো হতভম্ব। এই, কি করছিস? কিন্তু ততক্ষণে লাল রং তার ফর্সা গালে ছড়িয়ে গেছে। পূর্ণিমার আলোয় রংটা আরো উজ্জ্বল লাগছিল। আমি হেসে বললাম, কেউ তো আপনাকে রং দেয় না, তাই ভাবলাম আমিই দিই। পিয়ালিদি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে রাগ ছিল না, বরং এক অদ্ভুত বিস্ময়। আমাকে এইসব মানায় না, তিনি ধীরে বললেন। আমি বললাম, কেন মানাবে না? আপনি কি মানুষ নন? চাঁদের আলোয় তার মুখে লালের ছোঁয়া। আমি প্রথমবার বুঝলাম তাকে শুধু দিদিমণি হিসেবে নয়, একজন নারী হিসেবেও দেখা যায়। তিনি হালকা হেসে বললেন, বুঝেছি, তুই বড় হচ্ছিস। তারপর হঠাৎ আমার হাত থেকে আবিরটা নিয়ে আমাকেই রং মাখিয়ে দিলেন। দুষ্টু ছেলের শাস্তি এটাই। আমরা দুজনেই হেসে উঠলাম। ঘরের ভেতর যেন একাকিত্বটা গলে গেল। সেদিন পড়া আর হয়নি, কিন্তু আমি বুঝেছিলাম কখনো কখনো একটু রং, একটু দুষ্টুমি একটা মানুষের দীর্ঘ একাকিত্বে আলো জ্বালিয়ে দিতে পারে। পূর্ণিমার সেই আলো আজও মনে পড়ে, কারণ সেদিন আমি প্রথম শিখেছিলাম রং শুধু গায়ে লাগে না, মনেও লাগে। নমস্কার।